আজকে আপনাদের ভাইয়াকে নিজের হাতে ইফতারি বানিয়ে খাওয়াবো। এই রোজার মধ্যে তাকে আর নিজের হাতে তেমন করে ইফতার বানিয়ে খাওয়াতে পারিনি, যেহেতু আপনাদের ভাই প্রতিদিন দোকানে ইফতারিটা করে। তাই আজকে আপনাদের ভাইকে কি কি ইফতারি খাওয়াবো সেটা নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তাসমিন মাম্মাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুক্রবারের দিনটা কি কি করলাম। যেহেতু আপনাদের ভাই আজকে বাসায় ছিল, তো তার জন্য আমি কিছু ইফতারির আয়োজনও করব। এই জন্য বিকালে চলে গিয়েছিলাম একটু ছাদে গিয়ে দেখি মাশাআল্লাহ আমার মরিচ গাছে তো অনেকগুলা মরিচ আসছে। তো এখান থেকে মরিচ নিয়ে আসি, আর এই মরিচগুলো আজকে ইফতারিতে খাবো। আর আপনাদের ভাইকে মরিচ দিয়ে পেঁয়াজু বানিয়ে দিব। আজকে তো আমার ইচ্ছা আছে আপনাদের ভাইয়ার পছন্দের সবকিছুই বানিয়ে দিব, কারণ আজকে আপনাদের ভাইয়া আর আমি শুধু একা ইফতারটা করব। তাসমিদার ও দাদার একটু দাওয়াত ছিল, তারা তো দাওয়াতেই যাবে, তারা তো ওখানে ইফতারটা করবে। আর এদিকে আমি আগে শরবতটা গুলিয়ে ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখানে একটু ডালটা ব্লেন্ডার করে নিয়েছিলাম, আর এখানে এখন একটু ফল কেটে নিচ্ছিলাম। আমরা দুইজনই তেমন একটা ফল পছন্দ করি না, তো এর জন্য এখানে অল্প করেই কাটছিলাম। আর বেগুনি যেহেতু বানাবো, এখানে কয়েকটা বেগুনিও কেটে নিলাম, সাথে একটু তরমুজও কেটে নিচ্ছি। ইফতারের সময় কিন্তু তরমুজটা খেতে ভালো লাগে, যদি তরমুজটা ঠান্ডা হয়। ঠান্ডা তরমুজ খেতে কিন্তু এর মজাই আলাদা। তারপর এখানে আমি একটু বেসনটাও গুলিয়ে রাখছি। আর আজকে সবকিছুতে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিল, আর আজকে সবকিছুর ভিডিওগুলো কিন্তু আপনাদের ভাইয়াই করে দিচ্ছিল। এমনি তো আপনাদের ভাইয়া শুক্রবার ছাড়া একদমই বাসায় থাকতে পারে না, যেহেতু দোকানে প্রতিদিনই থাকতে হয়, শুক্রবারে ওনাদের অফ ডে। তো এখানে যেহেতু সবকিছু আমার আগে থেকে রেডি করা হয়ে গেছিল, তো এখন আমি পেঁয়াজগুলো আগে ভেজে নিব। পেঁয়াজটা আমি সবসময় আগে ভেজে নিই। আর আজকে এমন একটা অবস্থা, একদমই গ্যাস ছিল না, অল্প গ্যাস ছিল, আর সেই গ্যাসে আজকে আমাকে ইফতার বানাতে হবে। এর জন্য কিন্তু একটু আগে থেকে আমি ইফতার ভাজাটা শুরু করে দিয়েছিলাম। প্রথমে এখানে পেঁয়াজগুলোই ভেজে নিচ্ছিলাম, এদিকে আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হয়ে যাক, এর মধ্যে আমি একটু আলুর চপটা বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে আপনাদের ভাইয়াকে একটু ডিম চপ বানিয়ে দিব। ওই দিন আমার আম্মুর বাসায় ডিম চপ খেয়ে তো ওনার অনেক পছন্দ হয়েছে। তো আম্মুর বাসায় যেহেতু খেয়েছে, আজকে আমি মনে করলাম আমিও ডিম চপটাই বানিয়ে ফেলি। আর এমনি তো আম্মুকে কিন্তু ওই দিন আইডিয়াটা আমিই দিয়েছিলাম। আমি কিন্তু এভাবে ডিম চপটা বানাই, আমার শ্বশুরও খুব পছন্দ করে এভাবে ডিম চপ বানালে, আর আপনাদের ভাইও দেখি এখন পছন্দ করে। তো আজকে আপনাদের ভাই আর আমার জন্য এখানে ডিম চপটা বানিয়ে নিলাম। আর এইভাবে কিন্তু ডিম চপটা আসলে অনেক মজা হয়। আপনারা যারা বাসায় এখনও খাননি, আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন। আসলে এটা কিন্তু অনেক মজা, যারা খেয়েছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার তো এখানে ডিম চপও বানানো হয়ে গেল, আর এখন আমি এখানে কয়েকটা বেগুনিও বানিয়ে নিচ্ছিলাম। এমনিতে ইফতারের আগে লাগে কি কত কিছু যে খাবো, সব কিছু একটু বেশি বেশি করে বানাতে মন চায়, কিন্তু ইফতারের সময় একটু শরবতটা খেলে আর কিচ্ছুই খেতে ভালো লাগে না। দু একটা জিনিস খাওয়ার পর পেটটাকে যেমন কেমন ভরে যায়। তো এখানে আমি একটু চিকেন রোলগুলো ভেজে নিচ্ছিলাম। আর আজকে এই ছিল আমার ইফতার আয়োজন, তেমন কিছু করি না। এখানে 4 ধরনের ভাজা পোড়াই করেছে আমাদের দুইজনের জন্য। যাই হোক, ভাজা পোড়াগুলো করতে পেরেছি এটাই শান্তি লাগছে, কারণ গ্যাস ছিল না। এই অল্প গ্যাসে যে টুকটাক করে ভাজতে পেরেছি, এটাই আমার কাছে বেশি। এর মধ্যে যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, সবকিছু নিয়ে সুন্দর করে বসে পড়েছিলাম ইফতার করার জন্য। তো আজকে আমরা দুইজন একসাথে ইফতারটা করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।